বসে বসে কি ভাবছো? তোমার কথাই ভাবছিলাম। তুমি তো দেরি করলে কেন? রাস্তায় যাচ্ছি। জানো নীলা, কাল রাতে পুরোনো দিনের কিছু হিন্দি ছবির গান দেখলাম। যদিও আমি নায়ক নায়িকার নাম জানি না, তবে ওদেরকে আমার খুব ভালো লেগেছে। তাহলে নিশ্চয়ই তুমি তাদের সম্পর্কেও কিছু ভেবেছো, কারণ ভাবনা জগতে ডুবে থাকতে তো তুমি খুব বেশি পছন্দ করো। হ্যাঁ ভেবেছি, তবে ওদেরকে নিয়ে নয়, ওদের মতন করে তোমাকে আর আমাকে নিয়ে ভেবেছি। তুমি শুধু বসে বসে ভাববেই নাকি আমার সাথে কথা বলবে? তোমার সবকিছু আমার ভালো লাগলেও তোমার এই ভাবনা আমার সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয়। শোনো, কোনো ভিক্ষুক যদি মনে মনে নিজেকে কোটিপতি ভেবে সুখ পায়, তাতে কারো কোনো ক্ষতি হয় না। বাস্তব অনেক কঠিন হলো, কল্পনা জগৎটা অনেক সুন্দর। তাই আমার সুন্দর কিছু ভাবতে ভালো লাগে। আমি ভাবি তুমি আর আমি পাশাপাশি হাঁটছি আর কথা বলছি। তোমার ভাবনাটা খারাপ ছিল না, তবে আমার আসল ভাবনা, গ্রামের শান্ত পরিবেশে আমি দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছি, তুমি লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে আমার পাশে এসে দাঁড়িয়েছো। তাহলে গ্রামই তোমার আসল ভাবনা? আমি তো কখনোই গ্রামে থাকবো না। নীলা, তুমি আমাকে বুঝার চেয়ে ভুলই বুঝো বেশি। শোন, আমার বাবা মা তো গ্রামে থাকে, তাই না? গ্রামের প্রতি একটু টান তো থাকবেই। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। ভাগ্যিস তোমার সাথে আমার বিয়ে হয়নি। আজই তোমার সাথে আমার সম্পর্কের শেষ দিন। আরে এবার কি সত্যি সত্যি রাগ করলো? নীলা, এই নীলা, 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 নীলা। Hi, handsome. Hi. আরে ও আমার হ্যান্ডসাম বলে গেল। সত্যি তো, আমি তো অনেক হ্যান্ডসাম, তাই তো।
এই নীলা, উফ, কল্পনা জগৎটা সুন্দর হলো, আমি তো বসবাস করি বাস্তব জীবনে। বাস্তবতা খুবই কঠিন, আর আমাকে সেই কঠিন বাস্তবতার সাথে লড়াই করেই আমাকে বাঁচতে হবে।